वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहाबिहि अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल या अहलल किताब तालू इला कलिमतिन सवाइन बैना बैनकुम अल्ला नअबुद इल्लल्लाह व ला नुश्रिक बिही शैयन व ला यत्तखिज़ बअदुना बअदन अरबाबन मिन दुनिल्लाह फन्तवल्लव फकुलू अशहदु बिअन्ना मुस्लिमून रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এই পিস এক্সিবিশন দ্য ভিশন অফ ইসলাম, এরকম পরপর 3টা এক্সিবিশনেই শেষ লেকচারটা দিচ্ছি আমি। এটা আমার জন্য খুবই আনন্দের এবং সম্মানের। আজকের সন্ধ্যায় এই আলোচনার টপিক হল পৃথিবীর প্রধান ধর্মগুলোতে মহান ঈশ্বর সম্পর্কে ধারণা। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে অতিমানবীয় কোনো নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা, বিশেষ করে ব্যক্তিগত এক বা একাধিক ঈশ্বর যাকে উপাসনা করা আর মেনে চলা উচিত। এক কথায় অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 64 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লা না'বুদ ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা কোনো কিছুকে তার শরীক করি না। ওয়ালা ইয়াত্তাখিয বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত আমাদের মধ্য হতে কাউকেই রব হিসেবে গ্রহণ করি না। ফাইনতাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, অবশ্যই আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াতটা আমার মত অনুযায়ী আমি বলি এটাই হলো দাওয়া দেয়ার চাবিকাঠি। যখন আমরা অন্য মানুষের সাথে কথা বলি, অন্য ধর্মের মানুষের সাথে, কোরআন বলছে তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। যদিও এই আয়াতটার একেবারে প্রথমেই বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তবে এই আয়াতটা অন্য সব ধর্মের মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যদিও এখানে বিশেষ করে ইহুদি আর খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, তবে এটা অন্য সব ধর্মের অনুসারীদের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এখানে প্রথম সাদৃশ্যটা হচ্ছে আল্লাহ না'বুদ ইল্লাল্লাহ, তার মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করি না। একটা জিনিস কমন, আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মে একটা জিনিস কমন, সেটা হলো যে প্রত্যেক ধর্মের অনুসারীরাই তারা বিশ্বাস করে যে তারা যে ঈশ্বরকে মানে তিনি যেমন তাদের ঈশ্বর তেমনি অন্যদেরও ঈশ্বর। যেমন ধরেন হিন্দুরা যে ঈশ্বরের উপাসনা করে তারা বিশ্বাস করে তিনি যেমন হিন্দুদের ঈশ্বর তেমনি যারা হিন্দু না তাদেরও ঈশ্বর। তারপর খ্রিস্টানরা যে ঈশ্বরের ইবাদত করে তারা বিশ্বাস করে তিনি যেমন খ্রিস্টানদের ঈশ্বর তেমনি যারা খ্রিস্টান নয় তাদেরও ঈশ্বর। আর মুসলিমরা আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি আমরা মানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাদের মুসলিমদের ঈশ্বর, পাশাপাশি অমুসলিমদেরও ঈশ্বর। পৃথিবীর প্রধান ধর্মগুলোকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, সেমেটিক ধর্ম আর নন সেমেটিক ধর্ম। সেমেটিক ধর্ম হল সেই সব ধর্মগুলো যেগুলো অনুসরণ করেন সেমাইটরা। এই সেমাইট কারা? সেমাইট মানে হলো যারা শেমের বংশধর। আর বাইবেলে উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বুক অব জেনেসিসের 5 থেকে 11 অধ্যায়ে শেমের নাম উল্লেখ করা হয়েছে। এই শেম হলেন নবী নূহ আলাইহিস সালামের ছেলে, নূহ নবীর ছেলে। তাহলে সেমেটিক ধর্ম হলো সেই ধর্মগুলো যেগুলো মেনে চলে সেমাইটরা, শেমের বংশধরেরা, ইহুদিরা, তারপর আরবরা, আসিরিয়ান, ফিনিশিয়ান, তাদের ভাষা ছিল হিব্রু, আরবি, অ্যারামাইক, ফিনিশিয়ান ইত্যাদি। সেমেটিক ধর্মগুলোর মধ্যে প্রধান হল ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। নন সেমেটিক ধর্মগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা আর্য ধর্ম এবং অনার্য ধর্ম। আর্য ধর্ম হল সেই ধর্মগুলো যেগুলো পালন করত আর্যরা, ইন্দো ইউরোপিয়ান ভাষায় কথা বলা শক্তিশালী একটা জাতি, যারা এসেছিল ইরান আর উত্তর ভারত থেকে। সময়টা ছিল 2য় মিলেনিয়ামের প্রথম অর্ধাংশে, তার মানে খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 সালের মধ্যে। আর্য ধর্মকে
আবার দুই ভাগে ভাগ করা যায়, বৈদিক ধর্ম এবং নন বৈদিক ধর্ম। বৈদিক ধর্ম হলো সেই ধর্ম যেখানে লোকজন বেদকে অনুসরণ করে। বর্তমানে এই ধর্মটাকে ভুল করে বলা হয় হিন্দুইজম বা ব্রাহ্মণিজম, তবে সঠিক শব্দটা হবে বেদান্তবাদী। নন বৈদিক ধর্ম হল সেই আর্য ধর্ম যারা বেদ মেনে চলে না, যেমন শিখ ধর্ম, জৈন ধর্ম ইত্যাদি। জোরাস্ট্রিয়ানিজম হল আরেকটি আর্য ধর্ম, এটার সাথে হিন্দুইজমের কোনো সম্পর্ক নেই। এরপর অনার্য ধর্মগুলো, এদেরকে ভাগ করা হয়েছে তাদের উৎপত্তি স্থান অনুযায়ী। যেমন ধরেন, যে ধর্মগুলোর উৎপত্তি হয়েছে চীন দেশে, যেমন কনফুসিয়ানিজম, তাওইজম। তারপর কিছু ধর্মের উৎপত্তি হয়েছে জাপানে, যেমন শিন্টোইজম ইত্যাদি। তবে এই অনার্য ধর্মগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই ঈশ্বর সম্পর্কে কোনো কথা বলা হয়নি, আর এই ধর্মগুলোকে বলা যায় অনেকটা নীতিশাস্ত্রের মতো। আর এই কারণে আজকের এই লেকচারের কথা যদি বলেন পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বর সম্পর্কে ধারণা, আমি এখানে কথা বলবো আর্য ধর্ম আর সেমেটিক ধর্ম নিয়ে। পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলার আগে আমি একটা ব্যাপার পরিষ্কার জানিয়ে দিতে চাই। আপনি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান, রীতিনীতি সম্পর্কে সঠিক ধারণা পেতে চান, তাহলে দেখেন সেই ধর্মের পবিত্র গ্রন্থগুলিতে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। কোনো ধর্মের অনুসারীদের দেখে যদি সেই ধর্মের মহান ঈশ্বর সম্পর্কে ধারণা পেতে চান, সেটা হয়তো সঠিক হবে না। কারণ অনেক সময় দেখা যায় একটা ধর্মের অনুসারীরাই জানে না তাদের ধর্মে ঈশ্বরের সঠিক ধারণা কি। এই কারণে কোনো ধর্মের ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণাটা পাওয়ার সবচেয়ে সেরা উপায় হলো দেখতে হবে যে সেই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলিতে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। আর্য ধর্মগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ধর্ম সেটা হলো বেদিক ধর্ম, যে ধর্মটাকে বলা হয় হিন্দুইজম। প্রথমে আমরা হিন্দুইজমে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করব। যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন যে আপনি কতগুলো দেবদেবীতে বিশ্বাস করেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 10 জন, কেউ বলবে 1000, আবার অনেকে হয়তো বলবে 33 কোটি দেবদেবতা আছে আমাদের। কিন্তু যদি এমন কোনো হিন্দুকে জিজ্ঞেস করেন যে হিন্দু ধর্মগুলো সম্পর্কে ভালোভাবে জানে, সে আপনাকে বলবে হিন্দুদের উচিত শুধুমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা আর তার উপাসনা করা। সাধারণ হিন্দুরা একটা মতবাদে বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যানথেইজম। সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে সবকিছুই হলো ঈশ্বর। গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ ঈশ্বর, মানুষ ঈশ্বর, আবার সাপও ঈশ্বর। আমরা মুসলিমরা বিশ্বাস করি সবকিছু হলো ঈশ্বরের। ঈশ্বর শব্দের পরে এর শব্দটা যোগ করতে হবে। সবকিছুর মালিক ঈশ্বর। গাছ হলো ঈশ্বরের, সূর্য হলো ঈশ্বরের, চাঁদ হলো ঈশ্বরের, মানুষ হলো ঈশ্বরের, সাপও হলো ঈশ্বরের। তাহলে একজন মুসলিম আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে, সাধারণ হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর, আর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর শব্দের পরে এর যোগ করতে হবে। আমাদের পার্থক্য এই এর শব্দটা নিয়ে। আমরা যদি এই শব্দটার পার্থক্য দূর করতে পারি, হিন্দু আর মুসলিম একতাবদ্ধ হতে পারবো। সেটা কিভাবে করব? যেভাবে কোরআন বলছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ তাআলা ব্যতীত আর অন্য কাউকে ইবাদত করি না। এবারে আসুন আমরা দেখি যে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দু ধর্মে মহান ঈশ্বর সম্পর্কে ধারণাটা কেমন। আর হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা পবিত্র গ্রন্থ হল উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদ। ইক্কাম এভিদিত্যম। এটা সংস্কৃত উদ্ধৃতি, যেটার অর্থ ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। এরপর শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, নাচস্তে কশিদ জনিতানা চদিপা, যার অর্থ মহান ঈশ্বর, তার কোনো বাবা মা নেই, কোনো প্রভু নেই। সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো বাবা নেই, তার কোনো মা নেই, তার উপরে আর কেউ নেই। শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদ, না তস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ, এর অর্থ কোনো ছবি। এর মানে কোনো মূর্তি, একটা ভাস্কর্য, একটা ফটোগ্রাফ, একটা স্কেচ বা একটা পেন্টিং। তাহলে শ্বেতাক্ষেত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদ বলছে, না তস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, তার কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেইন্টিং নেই, তার কোনো ছবি নেই। শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে
তোমরা কেউ কখনো ঈশ্বরকে দেখতে পাবে না, মানুষের চোখ ঈশ্বরকে ধারণ করতে পারে না। সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের হুকুমসমূহ মেনে চলার গুরুত্ব কি, ভালো মন্দের মাঝে তফাৎ করার জন্য চেতনা দিয়েছেন, আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও তার দিয়েছেন। মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলাম দিয়েছেন। এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে। ইসলামী একমাত্র রাস্তা। প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে। মুজাফফর বিন মহসিন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন, হারুন হোসেনের উপস্থাপনায় ফেতরতের দাবি মানুষ ধর্ম মানতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে। ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত দিন, প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণে। ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে যে বইটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা হলো ভগবদ্গীতা। এটা একটা ভগবদ্গীতা, এই বইটাই হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি পড়া হয়। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, বস্তুগত আশা আকাঙ্ক্ষা যাদের বিচার বুদ্ধিকে হরণ করেছে তারাই নকল ঈশ্বরের উপাসনা করে। আর আপনারা যদি স্বামী প্রভুপাদার লেখা ভগবদ্গীতার ব্যাখ্যাটা পড়েন, তিনি লিখেছেন এখানে নকল ঈশ্বর বলতে মিথ্যা ঈশ্বরের পাশাপাশি মূর্তিকেও বোঝানো হয়েছে। সুতরাং বলা হয়েছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের চিন্তাকে কেড়ে নিয়েছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। এছাড়া ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে 10 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, তারা জানে আমি কখনো জন্ম নেইনি, কোনো শুরু নেই, আর আমি হলাম পৃথিবী সমূহের সর্বময় প্রভু। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। আগেও কথাটা বলেছিলাম, প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার অর্থ একটা ছবি, একটা মূর্তি, ভাস্কর্য, পেইন্টিং, স্কেচ, ফটোগ্রাফ। তাহলে যজুর্বেদ 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ছবি নেই, কোনো পেইন্টিং নেই, কোনো ফটোগ্রাফ নেই। যজুর্বেদ 40 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি নিরাকার ও বিশুদ্ধ। যজুর্বেদে 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে বলা হয়েছে अंधात्म प्रविशन्ति या असम्मुतिमुपास्ते। আন্ধাত্মা মানে অন্ধকার, প্রবিশান্তি মানে প্রবেশ করা, আসাম্বতী মানে প্রাকৃতিক বস্তু যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। তাহলে যজুর্বেদ 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে আসাম্বতীকে, প্রাকৃতিক বস্তুকে যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এরপরে বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্যতিকে, মানুষের বানানো জিনিসকে যেমন মূর্তি, চেয়ার, টেবিল ইত্যাদি। এ কথা কে বলেছে? বলছে যজুর্বেদ 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ। অথর্ববেদে উল্লেখ করা হয়েছে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদ, देव महा असि। নিশ্চয়ই সর্বশক্তিমান ঈশ্বর মহান। আর বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদ, एकम सत विप्रबहुधा वदान्ते। সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানী এবং মুনি ঋষিরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন। এই কথাটা আবারও আছে ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থ 114 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর পরিচ্ছেদে, যে জ্ঞানী এবং মুনি ঋষিরা ঈশ্বরকে বিভিন্ন নামে ডেকে থাকেন। আর ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থের শুধুমাত্র 1 নম্বর অনুচ্ছেদেই সর্বশক্তিমান ঈশ্বরের 33টি আলাদা নামের কথা বলা হয়েছে। তার মধ্যে একটা এটা আছে ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদে, সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ হলো সৃষ্টিকর্তা। যদি এই শব্দটার আরবি করেন সেটা হবে খালিক। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে খালিক অথবা সৃষ্টিকর্তা। কিন্তু যদি কেউ বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার 4টা মাথা, প্রত্যেক মাথায় একটা করে মুকুট, এভাবে ঈশ্বরের মূর্তি বানাচ্ছেন আর এভাবে বিরুদ্ধে যাচ্ছেন। শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই। ঋগ্বেদে সর্বশক্তিমান ঈশ্বরের আরেকটা নাম উল্লেখ আছে 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদে, সেটা হলো বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ হলো রক্ষাকর্তা, পালনকর্তা। যদি আপনারা শব্দটার আরবি করেন এর কাছাকাছি শব্দ হলো রব,
আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব, রক্ষাকর্তা বা পালনকর্তা। কিন্তু কেউ যদি বলে যে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যার 4টা হাত আছে, তার একটা ডান হাতে রয়েছে চক্র বা চাকতি, একটা বাম হাতে রয়েছে শঙ্খ, তিনি গরুর নামে একটা পাখির পিঠে চড়ে ঘুরে বেড়ান, অথবা তিনি সাপ দিয়ে পাতানো একটা বিছানায় শুয়ে ঘুমান, আমরা মুসলিমরা তখন প্রবল আপত্তি জানাবো। এছাড়াও এভাবে সর্বশক্তিমান ঈশ্বরের মূর্তি বানাচ্ছেন, এভাবে যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই। এছাড়াও ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 8 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদ, माच दन्यदि संसद। শুধুমাত্র তিনি ব্যতীত অন্য কারো উপাসনা করো না, শুধু তার প্রশংসা করো। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর পরিচ্ছেদ, या एक मुष्टि ही। শুধু তার প্রশংসা করো। আর হিন্দুইজমের ব্রহ্মসূত্র যেটা বলে, হিন্দুইজমের মূল বিশ্বাসের যে ভিত্তি, एकम ब्राह्म देवता नास्ते, नैना नास्ते किंचन, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, কোথাও আর কেউ নেই। তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন তাহলে হিন্দুইজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে বুঝতে পারবেন আপনারা। আসুন এবারে আমরা শিখ ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বোঝার চেষ্টা করি। যদিও শিখ ধর্মকে পৃথিবীর একটা প্রধান ধর্ম বলে ধরা হয় না, তারপরও এদের অনেক অনুসারী। এটাকে বলা হয় হিন্দুইজম থেকে উৎপন্ন হওয়া একটা ধর্ম। এই ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক। সময়টা 15শ শতাব্দীর দ্বিতীয় ভাগে। জায়গাটা পড়েছে পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতে, জায়গাটার নাম পাঞ্জাব, 5 নদীর সমাহারে যে ভূমি। গুরু নানক সাহেব তিনি একটা হিন্দু ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন, বর্ণের দিক থেকে তারা যোদ্ধা। এই শিখ শব্দটা এটা এসেছে সিসিয়া থেকে, যার অর্থ শিষ্য। আর শিখ ধর্ম এটাকে বলা হয়ে থাকে 10 গুরুর ধর্ম। প্রথমজন হলেন প্রতিষ্ঠাতা গুরু নানক সাহেব, আর সর্বশেষ হলেন গুরু গোবিন্দ সাহেব। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ হল গুরু গ্রন্থ সাহেব, এর আরেকটা নাম আদি গ্রন্থ। প্রত্যেক শিখ পুরুষের 5টা ক পালন করা বাধ্যতামূলক। প্রথম ক হল কেশ, তারা মাথার চুল কাটবে না, কোনো গুরুই চুল কাটে না। দ্বিতীয় ক, সেটা হচ্ছে কাঙ্গা, যে চিরুনি দিয়ে তারা চুল পরিষ্কার রাখে। তৃতীয় ক হল কড়া, অর্থাৎ ধাতু বা লোহার চুড়ি ব্যবহার করে শক্তির জন্য। চতুর্থ ক হল কৃপান, একটা ছুরি আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়। পঞ্চম ক হল কাচ্চা, অর্থাৎ হাঁটু পর্যন্ত লম্বা আন্ডারওয়্যার, দ্রুত চলাফেরা করার জন্য। প্রত্যেক শিখ পুরুষ শিখ ধর্ম অনুযায়ী এই 5টাকে অবশ্যই পালন করবে। যদি কোনো শিখকে জিজ্ঞেস করেন যে শিখ ধর্ম অনুযায়ী সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা কেমন, এখানে সবচেয়ে সেরা উত্তরটা হবে যদি সে শিখ ধর্মের মূলমন্ত্রটা আপনাকে বলে। এটাই হলো শিখ ধর্মের বিশ্বাসের মূল ভিত্তি। এই মূলমন্ত্রটা আপনারা পাবেন গুরুগ্রন্থ সাহেবের 1ম খণ্ড 1ম অধ্যায়ের 1ম অনুচ্ছেদে। এটাকে বলা হয় জাপুজি। এখানে বলা হয়েছে ঈশ্বর তিনি কেবলমাত্র একজন, তাকে বলা হয় সত্য, সৃষ্টিকর্তা, যিনি ভয় এবং ঘৃণা থেকে সম্পূর্ণ মুক্ত, অমর, জন্ম নেননি, স্বয়ম্ভু, মহান এবং করুণাময়। সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে এই কথাগুলো বলা হয়েছে শিখ ধর্মের মূলমন্ত্র জাপুজিতে। আর শিখ ধর্ম কঠোরভাবে এক ঈশ্বরের উপাসনা করে। পরোক্ষরূপে সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয় এক ওমকারা, আর প্রত্যক্ষরূপে তাকে বলা হয় ওমকারা। এছাড়াও সর্বশক্তিমান ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকা হয়েছে শিখ ধর্মগ্রন্থে। এখন মহান ঈশ্বরকে বলা হয়েছে আকাল, মানে চিরস্থায়ী। ঈশ্বরকে বলা হয়েছে কর্তার, সৃষ্টিকর্তা। এছাড়াও তাকে বলা হয়েছে সত্যনামা, যার অর্থ পবিত্র নাম। তাকে বলা হচ্ছে সাহেব, অর্থাৎ প্রভু। তাকে বলা হচ্ছে পরওয়ারদিগার, যার অর্থ পালনকর্তা। তাকে বলা হচ্ছে রহিম, ক্ষমাশীল। তাকে বলা হচ্ছে করিম, পরোপকারী। এছাড়াও তাকে বলা হয় ওয়াহে গুরু, মানে একমাত্র সত্যিকারের ঈশ্বর। শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাসের পাশাপাশি অবতারবাদেরও বিরুদ্ধে যায়। তার মানে শিখ ধর্ম এটা মানে না যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন, ঈশ্বর অবতার হিসেবে আসবেন, এটা তারা মানে না। এছাড়াও তারা মূর্তি পূজার বিরুদ্ধে। গুরু নানক তাকে প্রভাবিত করেছিলেন সন্ত কবির। আর স্কুলে যখন ছিলাম তখন সন্ত কবিরের শ্লোক অথবা তার দোহাস পড়েছিলাম। এরকম একটা বিখ্যাত শ্লোকের কথা আমার মনে পড়ছে। दुख में सुमिर न सब करे, सुख में करे न कोय, जो सुख में सुमिर न करे तो दुख काय होए। যার অর্থ
বিপদের সময় সব মানুষ ঈশ্বরকে স্মরণ করে, কিন্তু সুখ আর শান্তির সময়ে কেউ ঈশ্বরকে স্মরণ করে না। যে মানুষ সুখ আর শান্তির সময়ও ঈশ্বরকে স্মরণ করে, বিপদ তাকে স্পর্শ করবে কেন? পবিত্র কোরআনের একই ধরনের কথা বলা হয়েছে। সূরা আল জুমারের ৩৯ নম্বর সূরা ৮ নম্বর আয়াত। সর্বশক্তিমান আল্লাহ বলছেন, মানুষকে যখন দুঃখ স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। তারপর যখন আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন, সে ভুলে যায় যে সে আল্লাহর কাছে দোয়া করেছিল, তখন সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। তাহলে যদি গুরুগ্রন্থ সাহেব পড়েন, শিখ ধর্মগ্রন্থ, সেখানে আপনি শিখ ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন। আসুন এবারে জোরাস্ট্রিনিজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে আলোচনা করি। জোরাস্ট্রিনিজম এটা একটা নন সেমেটিক এবং নন বেদিক আর্য ধর্ম। এটাকে আরও বলা হয় পার্সিইজম। যদিও এই ধর্মের অনুসারীর সংখ্যা অনেক কম, সব মিলিয়ে ১,৩০,০০০-এরও কম, বেশিরভাগই থাকে বোম্বেতে, আমি যেখান থেকে এসেছি। তবে এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মগুলোর মধ্যে একটা। এই ধর্মের উৎপত্তি এখন থেকে ২৫০০ বছর আগে পারস্য দেশে। এই ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন জরাথুস্ট্র। এই ধর্মটাকে বলা হয় অগ্নি উপাসকের ধর্ম অথবা মেগিয়ানিজমের ধর্ম। জোরাস্ট্রিনিজমে সর্বশক্তিমান ঈশ্বর, তাকে বলা হয় আহুরা মাজদা। আহুরা মানে ঈশ্বর বা প্রভু, মাজদা মানে জ্ঞানী। আহুরা মাজদা মানে জ্ঞানী ঈশ্বর বা জ্ঞানী প্রভু। আর জোরাস্ট্রিনিজম বা পার্সিজমের ধর্মগ্রন্থগুলো হল দসাতির এবং আবেস্তা। দসাতিরে সর্বশক্তিমান ঈশ্বরের বেশ কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। দসাতিরে উল্লেখ করা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর কেবলমাত্র একজনই। তার যেমন কোনো শুরু নেই, তেমনি তার কোনো শেষও নেই। তার কোনো মা নেই, কোনো বাবা নেই, স্ত্রী নেই, সন্তানও নেই। তার সমতুল্য কিছুই নেই। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। আমরা আমাদের চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে পাবো না, এমনকি তাকে আমরা বুঝতেও পারবো না। তিনি আমাদের জানা এবং বোঝার অনেক উপরে, আর তিনি তোমার চেয়েও তোমার নিকটবর্তী। ঈশ্বর সম্পর্কে এই বর্ণনাগুলো দেয়া আছে দাসাতিরে, যেটা পার্সিজমের পবিত্র ধর্মগ্রন্থ। যদি আপনারা আবেস্তা পড়েন, ইয়াসনা আর অন্যান্য বইগুলো, সেখানেও ঈশ্বরের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ঈশ্বরকে এখানে বলা হয়েছে সৃষ্টিকর্তা, আছে ইয়াসনাতে ৩১ অধ্যায়ের ৭ ও ১১ অনুচ্ছেদে। এছাড়াও আছে ইয়াসনা ৪৪ নম্বর অধ্যায়ের ৭ নম্বর অনুচ্ছেদে, ইয়াসনা ৫০ নম্বর অধ্যায়ের ১১ অনুচ্ছেদে, এছাড়াও ইয়াসনা ৫১ নম্বর অধ্যায়ের ৭ নম্বর অনুচ্ছেদে। তাকে বলা হয়েছে সবচেয়ে মহান। ইয়াসনা ৩৩ অধ্যায়ের ১১ অনুচ্ছেদে। এছাড়াও আছে ইয়াসনা ৪৫ নম্বর অধ্যায়ের ৬ নম্বর অনুচ্ছেদে। ঈশ্বরকে বলা হয়েছে পরোপকারী, এটা আছে ইয়াসনা ৩৩ অধ্যায়ের ১১ অনুচ্ছেদে। এছাড়াও আছে ইয়াসনা ৪৮ নম্বর অধ্যায়ের ৩ নম্বর অনুচ্ছেদে। পার্সি ধর্মগ্রন্থে মহান ঈশ্বরকে এছাড়াও বলা হয়েছে প্রাচুর্যময়। ইয়াসনা ৪৩ নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ ৪, ৫, ৭, ৯, ১১, ১৩ আর ৫০। এছাড়াও আছে ইয়াসনা ৪৪ অধ্যায়ের ২ অনুচ্ছেদে, ইয়াসনা ৪৫ অধ্যায়ের ৫ অনুচ্ছেদে, ইয়াসনা ৪৬ অধ্যায়ের ৯ অনুচ্ছেদে, এছাড়াও ইয়াসনা ৪৮ অধ্যায়ের ৩ অনুচ্ছেদে। পার্সি ধর্মগ্রন্থে এভাবে ঈশ্বরের অনেক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তাহলে যদি পার্সি ধর্মগ্রন্থ পড়েন, সেখানে আপনারা পার্সিজম বা জোরাস্ট্রিনিজমে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন। আসুন এবারে সেমেটিক ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করি। আগেও বলেছিলাম, সেমেটিক ধর্মগুলোর মধ্যে প্রধান ধর্ম হল ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। প্রথমে আমরা ইহুদি ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করব। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ আছে, বুক অব ডিউটেরোনমি ৬ নম্বর অধ্যায়ের ৪ নম্বর অনুচ্ছেদে মুসা আলাইহিস সালাম হিব্রু ভাষায় বলছেন, شما إسرائيل أدنى الحين وأبنى خد এটা হিব্রু উদ্ধৃতি, যার অর্থ, শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন। বুক অব আইজায় উল্লেখ আছে ৪৩ নম্বর অধ্যায়ের ১১ নম্বর অনুচ্ছেদে, আমি নিজেই হলাম প্রভু, আমি ব্যতীত অন্য আর কোনো ত্রাণকর্তা নেই। বুক অব আইজায় উল্লেখ আছে ৪৫ নম্বর অধ্যায়ের ৫ নম্বর অনুচ্ছেদে, আমি প্রভু, আমি ব্যতীত আর কেউ নেই, আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। বুক অব আইজায় উল্লেখ করা হয়েছে ৪৬ নম্বর অধ্যায়ের ৯ নম্বর অনুচ্ছেদে, আমি ঈশ্বর, আমার মতো আর কেউ নেই। এছাড়াও বুক অব এক্সোডাসে আছে ২০ নম্বর অধ্যায়ের ৩ থেকে ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আমাকে ছাড়া তোমরা অন্য কোনো দেবতাকে উপাসনা করবে না। মহানেশ্বর ওল্ড টেস্টামেন্টে এই কথা বলেছেন। বুক অব এক্সোডাস ২০ নম্বর অধ্যায়ের ৩ থেকে ৫ অনুচ্ছেদ, আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতার উপাসনা করবে না, এবং তোমরা অবশ্যই আমার এমন কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে
আকাশের উপরে কোনো কিছু, পৃথিবীর মাটি অথবা পানির নিচের কোনো কিছুর সাথে তোমরা তাদের সামনে নতজন হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ। এই কথাটা আরো একবার আছে বুক অব ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায়ের 7 থেকে 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতার উপাসনা করবে না, এবং তোমরা অবশ্যই আমার এমন প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে আকাশের উপরের কিছু, মাটির নিচে অথবা পানির নিচের কোনো কিছুর সাথে। তোমরা তাদের সামনে নতজন হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু খুব ঈর্ষাপরায়ণ। তাহলে আপনারা যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়েন, ওল্ড টেস্টামেন্ট, সেখানে আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বুঝতে পারবেন। তারা বিশ্বাস করবে একজন ঈশ্বরে এবং সেই ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এবারে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্মবিশ্বাস যেখানে বিশ্বাসের একটা শর্ত হলো আমরা যীশু খ্রিস্টকে নবী বলে মেনে নেব। সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশু বা ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানে না। আমরা মানি তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত রাসূল। আমরা মানি তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানই এটা বিশ্বাস করে না। আমরা মানি তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন। আমরা মানি তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। খ্রিস্টান আর মুসলিমরা আমরা এ ব্যাপারে এক। জিজ্ঞেস করতে পারেন তাহলে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? আমাদের পার্থক্যটা হলো এরকম অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলে এমন একটা কথাও আপনারা পাবেন না, কোথাও খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই দাবি করেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। কথাটা আমি আরেকবার বলছি, গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা কথাও আপনারা পাবেন না, একটা অনুচ্ছেদও আপনারা খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের মুখে দাবি করেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান আমাকে স্পষ্ট করে বলা, পরিষ্কার করে বলা বাইবেলের একটা অনুচ্ছেদও দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি নিজেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আমি অন্যান্য মুসলিমদের পক্ষ থেকে এ কথাটা বলছি না, আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র। আমি শুধু নিজের মাথায় তরবারি নিচে রাখছি। যদি কোনো খ্রিস্টান আমাকে বাইবেল থেকে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট নিজেই দাবি করেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে। তিনি বলেছেন যে আমার পিতা আমার চেয়ে মহান, গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 29 নম্বর অনুচ্ছেদ। আমার পিতা সবার চেয়ে মহান, গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 নম্বর অনুচ্ছেদ। আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আত্মার সাহায্যে, গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদ। আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে দূর করি, গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদ। আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যা শুনি তাই বলি, আর আমার কথা সঠিক, কারণ আমি আমার নিজের ইচ্ছায় চলি না, আমি আমার ঈশ্বরের ইচ্ছায় চলি। যদি কেউ বলে যে নিজের ইচ্ছায় চলি না, ঈশ্বরের ইচ্ছায় চলি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম, তিনি কখনোই ঈশ্বর দাবি করেননি। সত্যি বলতে তিনি স্পষ্ট করে বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20। যীশু বা ঈসা আলাইহিস সালাম বলেছেন, এটা মনে করো না যে আমি এসেছি আমার পূর্ববর্তী নবীদের নিয়ম নীতি ভাঙার জন্য। আমি অবশ্যই ধ্বংস করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। যতদিন পৃথিবী এবং স্বর্গ থাকবে ততদিন একটা কথা বা একটি শব্দ কোনোভাবেই বাতিল হবে না, যতদিন না সব পূর্ণ হবে। এবং তোমাদের মধ্যে যে কেউ এর একটা অবমাননা করবে আর মানুষকে তা বলবে, সে কখনো ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করবে না। এবং যে কেউ এই বিধান মানবে আর মানুষকে শিক্ষা দেবে, তাকে ঈশ্বরের স্বর্গরাজ্যে দেওয়া হবে সৎকর্ম ছাড়া। এবং যতক্ষণ তোমাদের সৎকর্ম ইহুদিদের গ্রন্থে বর্ণিত সৎকর্মকে অতিক্রম না করে, তোমাদের স্বর্গরাজ্যে প্রবেশের কোনো সম্ভাবনা নেই। আর এটা হলো বাইবেলের চমৎকার একটা কথা, যা গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20। আপনারা এটা খুলে দেখতে পারেন। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, যদি তুমি জান্নাতে যেতে চাও তোমাকে ইহুদিদের চেয়ে ভালো হতে হবে, যা পার্সি গ্রন্থে বর্ণিত হয়েছে। যদি আপনি মুসা আলাইহিস সালামের প্রত্যেকটা প্রতিশ্রুতি অনুসরণ করেন, এমনকি যদি একটাও ভঙ্গ করেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন না, বেহেশতে যেতে পারবেন না। মুসা আলাইহিস সালাম যা কিছু বলেছিলেন সব বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে এক ঈশ্বরে, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই এসবে। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি, বরং তিনি বলেছেন, এটা উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 24। যীশু বা ঈসা আলাইহিস সালাম বলেছেন যে তোমরা আমার যে কথা শোনো এগুলো আমার নয়, ঈশ্বরের যিনি আমাকে প্রেরণ করেছেন। আরো উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 3। এই জীবন হলো অনন্ত, যেন তোমরা জানতে পারো ঈশ্বর একজনই এবং যীশু খ্রিস্টকে যিনি প্রেরণ করেছেন।
এছাড়া আর উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 19 অনুচ্ছেদ 16 এবং 17। একদিন একজন লোক যীশু খ্রিস্টের কাছে আসলো এবং বলল যে, হে ভালো প্রভু, আমি কোন কোন ভালো কাজ করব যাতে আমি অনন্ত জীবন পেতে পারি। সে যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করছে, হে মহান প্রভু, আমি কোন কোন ভালো কাজ করব যাতে আমি স্বর্গে যেতে পারি। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম উত্তরে বললেন, কেন তুমি আমাকে মহান বলছো ঈশ্বরকে বাদ দিয়ে? কেন তুমি আমাকে মহান বলছো? মহান কেবল একজন, আর তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। আর যদি চিরস্থায়ী জীবন চাও, যদি স্বর্গে যেতে চাও, তুমি ঈশ্বরের বাণী মেনে চলো। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেননি যে তুমি যদি স্বর্গে যেতে চাও তাহলে বিশ্বাস করো যে আমি ঈশ্বর। তিনি বলেননি যে আমার ক্রুশে মৃত্যু হয়েছিল তোমাদের পাপের জন্য। তিনি বলেছেন যদি তোমরা স্বর্গে প্রবেশ করতে চাও তোমরা ঈশ্বরের বাণী মেনে চলো। এই সব কিছুই বলে ঈশ্বরকে বলে একজন, তার কোনো প্রতিমূর্তি নেই ইত্যাদি। এটা পরিষ্কার বলা আছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22। বলা হয়েছে, হে ইসরায়েলবাসী, তোমরা শোনো, নাজারেথের যিশু একজন মানুষ ঈশ্বর নির্ধারণ করেছেন তোমাদের মধ্যে হতে অলৌকিকতার নিদর্শনের মাধ্যমে, যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন, আর তোমরা এসব দেখেছ। নাজারেথে যিশু একজন মানুষ, ঈশ্বর তোমাদের মধ্যে হতে তাকে মনোনীত করেছেন, যাকে দেওয়া হয়েছে অলৌকিকত্ব নিদর্শন সমূহ, এবং ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন, তোমরা তা দেখেছ। আর যখন যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হলো যে ঈশ্বরের বিধানের প্রথম কোনটি, তিনি উত্তর দিলেন গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29। ঠিক একই কথা যা মুসা আলাইহিস সালাম আগে বলেছিলেন, এটা আছে বুক অব ডিউটেরোনমিতে অধ্যায় 6 অনুচ্ছেদ 4। আর তিনি বলেন, شما إسرائيل أدنى الحين وأدنى خد। এটি একটি হিব্রু ধৃতি যার অর্থ শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের প্রভু কেবল একজন। সুতরাং আপনি যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, খ্রিস্টান ধর্মে ঈশ্বরের সঠিক ধারণাটা বুঝতে পারবেন যে ঈশ্বর কেবল একজনই, তার কোনো প্রতিমূর্তি নেই। আমাদের কেবল তাকে উপাসনা করতে হবে, অন্য কাউকে নয়। একটি পরিকল্পিত আলোচনা, জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সংগতিশীল। মানবতার কল্যাণের জন্য। তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও, অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে। উন্নতি সাধনের জন্য। কোরআন হাদিসের জ্ঞান মানুষের যখন থাকে না, তখনই মানুষ এই পদক্ষেপ নেয়। এটার অনেকগুলো দিক রয়েছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর আলম। সর্বশেষ চূড়ান্ত ধর্ম ইসলাম। রিজিক দাতা মাতাও নন, পিতাও নন। মুসলমানের একটা আস্থা, বিশ্বাস। গোটা বিশ্বের তিনি রব। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, এর মূল ইউনিট হলো পরিবার। বোঝেন জীবনের বার্তা, জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসুন এবার স্রষ্টার ধারণা দেখি ইসলামে। সবচেয়ে ভালো উত্তর একজন মুসলিম আপনাকে দিতে পারে ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণার জন্য, আর তা হচ্ছে সূরা ইখলাস, সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4। কুল হুয়া আল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সর্বশক্তিমান ঈশ্বরের, যা পবিত্র কোরআনে উল্লেখ আছে। যদি কেউ বলে যে এই হলো ঈশ্বরের বৈশিষ্ট্য, আর যদি এই বৈশিষ্ট্য 4 লাইনের এই সংজ্ঞার সাথে মিলে যায়, তাহলে মুসলমানদের কোনো আপত্তি থাকবে না তাকে ঈশ্বর হিসেবে মানতে। প্রথম হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী। সামাদ এর অর্থ বাংলায় এক কথা বলা যায় না, এর অর্থ হচ্ছে কারো মুখাপেক্ষী নয়, চিরস্থায়ী, অবিনশ্বর, সবকিছু তার উপর নির্ভরশীল, তিনি কোনো কিছুর উপর কখনো নির্ভরশীল নন। এটি ব্যাপক অর্থ বহন করে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কোনো কিছুই নাই। সূরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। থিওলজি এসেছে গ্রিক শব্দ থিও থেকে, যার অর্থ ঈশ্বর, আর লজি অর্থ জানা। থিওলজি অর্থ ঈশ্বরকে জানা, আর কোষ্ঠী পাথর মানে যদি আপনি স্বর্ণ কিনতে চান বা বিক্রি করতে চান, সাধারণত স্বর্ণকারের কাছে যান এবং যাচাই করেন সেই স্বর্ণটা কেমন খাঁটি। সুতরাং যদি স্বর্ণ কিনেন, আপনি স্বর্ণকারের কাছে যান, সে তখন স্বর্ণটা নেয় এবং তার কোষ্ঠী পাথর দিয়ে ঘষে দেখে, আর যে রংটা বেরিয়ে আসে সেটাকে সে মিলিয়ে দেখে। তারপর আপনাকে বলে স্বর্ণটি কি 24 ক্যারেট আছে, কি 22 ক্যারেট আছে, নাকি 18 ক্যারেট,
নাকি এটা আসলে কোনো স্বর্ণই না? কারণ সবকিছু চকচক করলেই স্বর্ণ হয় না। আর একই বৈশিষ্ট্য এই ক্ষেত্রে বিদ্যমান যে সূরা ইখলাস ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। আর কেউ যদি বলে যে এই ব্যক্তি ঈশ্বর, তাকে পরীক্ষা করতে পারেন সূরা ইখলাস দিয়ে। যদি সে পরীক্ষা পাশ করে, আমরা মুসলিমরা এ ব্যাপারে কোনো আপত্তি করব না তাকে ঈশ্বর বলে মানতে। যেমন ধরেন, কিছু লোক আছে যারা বলে যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর। একদিন প্রশ্নোত্তর পর্ব চলাকালে এক হিন্দু ভাই আমাকে বললেন যে ভাই জাকির, আমরা বিশ্বাস করি না যে ভগবান রজনীশ ঈশ্বর ছিল। তাকে বলেছিলাম, আমি কখনোই বলিনি যে হিন্দুরা বিশ্বাস করে ভগবান রজনীশ ঈশ্বর। আমি বলেছি কিছু লোক, অনেক মানুষ বিশ্বাস করে তিনি ঈশ্বর ছিলেন। আমি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েছি, হিন্দু ধর্মের কোথাও উল্লেখ নেই যে ভগবান রজনীশ ঈশ্বর। চলুন এই ভগবান রজনীশকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করি। প্রথম হলো কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। রজনীশ কি এক এবং অদ্বিতীয় ছিল? রজনীশ কি একমাত্র ব্যক্তি যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল? অনেকেই আছে, শত শত, এবং আমাদের এই দেশে ইন্ডিয়াতে হাজার হাজার মানুষ নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল। কিন্তু রজনীশের ভক্তরা হয়তো বলবে না তিনি একক। আচ্ছা, পরবর্তী পরীক্ষা দেখি। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী। রজনীশ কি স্বয়ংসম্পূর্ণ এবং চিরস্থায়ী ছিল? যখন আপনি তার আত্মজীবনী পড়বেন, এটা ভগবান রজনীশের আত্মজীবনীতে উল্লেখ আছে যে সে ভুগছিল ডায়াবেটিস ম্যালাইটিস, হাঁপানি রোগ আর পিঠের ব্যথায়। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর ভোগেন ডায়াবেটিস ম্যালাইটিস, অ্যাজমা, পিঠের ব্যথায়। তৃতীয় পরীক্ষাটা হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আমরা জানি যে ভগবান রজনীশ জন্মগ্রহণ করেছিল মধ্যপ্রদেশে, আর তার পিতামাতাও ছিল, এবং 1981 সালে সে আমেরিকায় চলে যায়, ইউএসএতে চলে যায়। সেখানে সে হাজার হাজার আমেরিকান ভক্ত তৈরি করে এবং অরেগন প্রদেশে নিজস্ব একটা সমাজ তৈরি করে যার নাম হচ্ছে রজনীশপুরাম। পরবর্তীতে আমেরিকান সরকার তারা ভগবান রজনীশকে গ্রেপ্তার করলো এবং বিনা বিচারে জেলে প্রেরণ করে দিল। ভগবান রজনীশ অভিযোগ করলো যে আমেরিকান সরকার তাকে স্লো পয়জন করেছিল। স্লো পয়জন, চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়। আবার 1985 সালে আমেরিকান সরকার ভগবান রজনীশকে সে দেশ থেকে বের করে দেয় আর পুনরায় ফিরে আসে ইন্ডিয়াতে এবং মহারাষ্ট্রের পুনে শহরে বসবাস শুরু করে, যে রাজ্য থেকে আমি এসেছি। তারপরে পুরাতন আবাসস্থলে ফিরে গিয়ে সেটার নামকরণ করে ওশো কমিউন। আপনারা যদি ওশো কমিউনে যান, আমি সেখানে অনেকবার গিয়েছি, দেখবেন যে তার সমাধিতে লেখা আছে ভগবান রজনীশ ওশো। কখনো জন্মাননি, কখনো মরেননি, কিন্তু পৃথিবী ভ্রমণ করেছেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, কিন্তু পৃথিবী ভ্রমণ করেছিলেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। তার সমাধিতে তারা এই কথা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর প্রায় 21টি দেশে ভগবান রজনীশকে ভিসা দেওয়া হয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে এসেছেন আর এই পৃথিবীতে ভ্রমণ করতে চান, ভিসা লাগে তার। পৃথিবীর 21টিরও বেশি দেশে তাকে ভিসা দেওয়া হয়নি। গ্রিসের আর্কবিশপ বলেছিলেন, যদি রজনীশকে তোমরা এই দেশ থেকে বের করে না দাও, আমরা তার ঘরবাড়ি পুড়িয়ে দেব, তার অনুসারীদের ঘর পোড়াবো। আর শেষ পরীক্ষাটা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কিছু নেই। এটা কেবলমাত্র সত্য ঈশ্বরের দ্বারাই সম্ভব এই পরীক্ষায় পাশ করা। যখনই আপনি ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করতে পারেন, তিনি আর ঈশ্বর নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবং আমরা জানি রজনীশ ছিল আমাদের মতোই মানুষ। তার দুটো চোখ ছিল, একটা নাক, দুটো হাত, সাদা দাড়ি, সাদা ধুতি পরত সে। যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করতে পারেন, তিনি আর ঈশ্বর নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার মতো নয়। ধরেন, কেউ যদি বলে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ড সোয়ার্জনিগারের চেয়ে 1000 গুণ শক্তিশালী। আপনারা হয়তো সোয়ার্জনিগারের নামটা শুনেছেন, যাকে উপাধি দেওয়া হয়েছিল মিস্টার ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, মিস্টার ইউনিভার্স, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ড সোয়ার্জনিগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী, যখনই আপনি ঈশ্বরকে কারোর সাথে তুলনা করতে পারেন, হোক সেটা আর্নল্ড সোয়ার্জনিগার, হোক সেটা দারা সিং অথবা কিংকং, হোক 1000 গুণ বা মিলিয়ন গুণ বেশি শক্তিশালী, যখনই আপনি তুলনা করতে পারলেন কোনো কিছুর সাথে, তিনি আর ঈশ্বর নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কিছুই তার মতো নয়। এই 4 লাইনের সংজ্ঞা যা উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4। যদি কেউ নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর দাবি করে আর এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানতে। অতএব আপনি যে ঈশ্বরের উপাসনা করছেন, এখানে উপস্থিত দর্শকদের বলতে চাই এবং আমার সকল ভাইদের, পাশাপাশি সকল বোনদের, যে ঈশ্বরের উপাসনা করে যাচ্ছেন তাকে পরীক্ষা করুন সূরা ইখলাসের মাধ্যমে।
যদি সূরা ইখলাসের এই পরীক্ষায় আপনাদের ঈশ্বর পাশ করে তবে তিনি সত্য ঈশ্বর, আর যদি সূরা ইখলাসের এই পরীক্ষায় পাশ না করে সত্য ঈশ্বর নয়। আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজি শব্দ গডের পরিবর্তে আল্লাহ বলাই পছন্দ করি। অনেকেই আমাকে প্রশ্ন করে কেন ঈশ্বরকে আল্লাহ বলেন। আমরা আল্লাহকে আরবি শব্দ আল্লাহ বলি ইংরেজি গড শব্দের পরিবর্তে, কারণ হলো একজন মানুষ ইংরেজি শব্দ গড নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলতে পারে। যেমন ধরেন, যদি আপনি গডের সাথে এস যুক্ত করেন তাহলে হয় গডস, গডের বহু বচন, কিন্তু বহু আল্লাহ বলে কিছু নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি আপনি গডের সাথে ইএস যোগ করেন এটা দাঁড়ায় গডেস, অর্থাৎ মহিলা ঈশ্বর। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, লিঙ্গ বৈশিষ্ট্যের ঊর্ধ্বে। গডের সাথে ফাদার শব্দটি যোগ করলে হয় গড ফাদার, সে আমার গড ফাদার, আমার অভিভাবক। কিন্তু আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। গডের সাথে মাদার যুক্ত করলে হয় গড মাদার, কিন্তু ইসলামে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই। আল্লাহ শব্দটি একক। যদি আপনি গড শব্দের আগে টিন যোগ করেন তাহলে হয় টিন গড, অর্থাৎ নকল ঈশ্বর, কিন্তু ইসলামের টিন আল্লাহ বলে কিছু নেই। আর এ কারণে আমরা মুসলিমরা আল্লাহ ডাকতে পছন্দ করি, ইংরেজি গড শব্দের পরিবর্তে আরবি শব্দ আল্লাহ। কিন্তু যখন মুসলিমরা অমুসলিমদের সাথে কথা বলে, যাদের আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাও থাকতে পারে, তখন আল্লাহর পরিবর্তে গড শব্দ ব্যবহার করলে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি এটাও স্মরণ করিয়ে দিতে চাই যে গড শব্দটি আরবি শব্দ আল্লাহর যথাযথ অনুবাদ নয়। যখন আমরা অমুসলিমদের সাথে কথা বলি এবং এই শব্দটি ব্যবহার করি সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। অনেক অমুসলিমে আছেন যারা এসে আমাকে বলে যে ভাই জাকির, ঈশ্বর যে কোনো কিছু সবকিছু তো করতে পারে, তাহলে আপনার কেন আপত্তি থাকবে যদি ঈশ্বর মানুষের রূপ নেয়? ঈশ্বর যে কোনো কিছু সবকিছু করতে পারেন, তাহলে আপনার সমস্যা কোথায় যদি তিনি মানুষের রূপ ধরেন? আমি বলি ঠিক আছে, তর্কের খাতিরে আমি আপনার কথা মানলাম, ঈশ্বর যে কোনো কিছু সবকিছু করতে পারেন, ঈশ্বর মানুষের রূপ ধরতে পারেন। যদি ঈশ্বর মানুষের রূপ ধরেন তিনি আর ঈশ্বর থাকবেন না তখন, কারণ সর্বশক্তিমান ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত। সর্বশক্তিমান ঈশ্বর হলেন অমর আর মানুষ মরণশীল। আপনি এমন কোনো মানুষ পাবেন না যে একই সাথে অমর এবং মরণশীল। হয় পাবেন মরণশীল অথবা অমর। একজন অমর আর মরণশীল পেতে পারেন না, এর কোনো অর্থ হয় না। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শুরু নেই, মানব জাতির শুরু আছে। আপনি বলতে পারবেন না ঈশ্বর মানুষ। একজন মানুষ একই সাথে যার শুরু আছে আবার শুরু নেই, এমন হতে পারে না। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই, কিন্তু মানুষের শেষ আছে। একই সাথে শেষ আছে আর শেষ নেই এমনটা কখনো হতে পারে না, এটা অর্থহীন। ব্যাপারটা এমন যে আপনাকে বললাম একজন লম্বা খাটো মানুষ দেখেছি, হয় দেখবো লম্বা মানুষ, না হয় দেখবো খাটো, অথবা একজন মধ্যম মানুষ, কিন্তু হবে না লম্বা খাটো মানুষ, এটা অর্থহীন। আমি এমন দেখবো না যে মোটা চিকন মানুষ, হয় দেখবো মোটা, না হয় দেখবো চিকন, অথবা মধ্যম মানুষ, কিন্তু মোটা চিকন নয়। সুতরাং যদি আপনি বলেন সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেছিলেন, তাহলে তিনি সত্যিকারের ঈশ্বর নয়। যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বর যা চান সবকিছু করতে পারেন, মানব জাতি আমাদের খাওয়ার প্রয়োজন হয়, কিন্তু ঈশ্বরের খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আনাম 6 নম্বর সূরা 14 নম্বর আয়াত, তিনি সবাইকে খাওয়ান, তার খাবারের প্রয়োজন হয় না। ঈশ্বরের খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা মানব জাতি, আমাদের ঘুম দরকার, বিশ্রাম দরকার, ঈশ্বরের ঘুম বিশ্রামের কোনো দরকার হয় না। এটা আছে পবিত্র কোরআনে আয়াতুল কুরসিতে সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 255, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। তিনি আল্লাহ, এক এবং অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, চিরস্থায়ী। তন্দ্রা তাকে স্পর্শ করে না, তার বিশ্রামের কোনো দরকার হয় না। আকাশ এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবকিছু তার নিয়ন্ত্রণাধীন। এই কারণে যদি আপনি একমত হন যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছুই করতে পারেন, আর যদি সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেন, আপনাকে এটা মানতে হবে যে তিনি ঈশ্বর নন। সুতরাং যদি একজন মানুষ যিনি ঈশ্বর নন মানুষের রূপ ধরতে পারেন আপনার আমার মতো, তাহলে কেন আমরা আপনার আমার মতো একজন মানুষের উপাসনা করব? এর কোনো মানেই হয় না। যদি কেউ আবার বলেন যে মানুষই ঈশ্বর হয়েছিল, যদি মানবজাতি ঈশ্বর হতে পারে তাহলে আপনি আমিও হতে পারবো, তাহলে মানুষ ঈশ্বর হওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? অনেকে বিশ্বাস করে ঈশ্বর মানুষের রূপ ধরেছেন অনেকবার, আর যখন ওই সমস্ত লোককে জিজ্ঞেস করবেন তারা আপনাকে একটা যুক্তি দেখাবে যে সর্বশক্তিমান ঈশ্বর অত্যন্ত পবিত্র, তিনি খুবই পবিত্র, তিনি জানেন না মানুষের মধ্যে কি কি অভাব রয়েছে, তিনি মানবজাতির সমস্যাগুলো বুঝতে পারেন না, তিনি এত পবিত্র যে তিনি মানবজাতির অনুভূতিকে বুঝতে পারেন না। এজন্য সর্বশক্তিমান ঈশ্বর খুবই পুত, খুবই দয়ালু, খুবই মহান। তিনি মানুষের রূপ ধরে এসেছিলেন, আর তিনি এসেছিলেন এই পৃথিবীতে মানবজাতির জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা জানতে, যাতে করে তিনি মানুষের জন্য বিধান দিতে পারেন। আপনি জানেন ঈশ্বর অত্যন্ত পুত, অত্যন্ত পবিত্র, খুবই দয়ালু। তিনি মানুষের সমস্যাগুলো জানেন না, মানুষের অভাবগুলো বুঝতে পারেন না, অনুভূতিগুলো বুঝতে পারেন না। তাই মানুষের রূপে এসেছিলেন মানুষের জন্য
কোনটা ভালো কোনটা মন্দ তা নির্ধারণ করতে। আপাত দৃষ্টিতে খুব সুন্দর যুক্তি মনে হবে, কিন্তু আমি এ সকল লোকদের বলবো যে ধরেন আমি একটা টেপ রেকর্ডার তৈরি করলাম, আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানতে যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ? আমি একটা নির্দেশিকা বই লিখব। যদি আপনি থামাতে চান স্টপ বাটন চাপুন, এটাকে উপর থেকে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে, এটাকে পানিতে ভেজাবেন না নষ্ট হয়ে যাবে। আমি নির্দেশিকা বই লিখে দেব। আমার টেপ রেকর্ডার হওয়ার প্রয়োজন নেই এটা জানতে যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, কারণ নিজেই এটা তৈরি করেছি আমি। একইভাবে যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর হলেন মানব জাতির স্রষ্টা, তার মানুষের রূপ ধরার কোনো প্রয়োজন নেই মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা জানতে। তাহলে তিনি কি করবেন? একটি নির্দেশিকা পুস্তক প্রেরণ করবেন, এবং সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই মানুষের জন্য, সেটা হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই মানুষের জন্য, যা সর্বশক্তিমান ঈশ্বর প্রেরণ করেছেন। মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ কোরআনেই উল্লেখ আছে। সর্বশক্তিমান ঈশ্বরের মানুষের রূপ ধরতে হয় না, তিনি কি করেন? নির্দেশিকা প্রেরণ করেন। তিনি মানুষের মধ্য থেকে একজনকে বাছাই করেন আর তার সাথে যোগাযোগ রক্ষা করেন ভিন্ন পন্থায়, যাদেরকে আমরা আল্লাহর নবী বা রাসূল বলে থাকি। তাকে পৃথিবীতে নেমে আসতে হয় না, মানুষের রূপ ধরতে হয় না। মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা জানতে তিনি তো স্রষ্টা, তিনি নির্দেশিকা প্রেরণ করেন। আর সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 110, ওয়ালিদুল্লাহ আবিদুর রহমান আয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা। বলো তাকে আল্লাহ বলো অথবা রহমান, তাকে যে নামেই তোমরা ডাকো সকল সুন্দর সুন্দর নামই রয়েছে তার। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু সেটা অবশ্যই সুন্দর নাম হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত নাম হতে হবে, এমন নাম নয় যাতে মনে কোনো ছবি ভেসে ওঠে। কমপক্ষে 99টি বিভিন্ন নামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আর রহমান, আর রহিম, আল হাকিম, অতি মহান, অতি দয়ালু, সবচেয়ে জ্ঞানী, কমপক্ষে 99টি। এগুলোর মধ্যে প্রধান হলো আল্লাহ। আয়াতে আল্লাহর সুন্দর নামের উল্লেখ আছে। সূরা ইসরার 17 নম্বর অধ্যায় 110 নম্বর আয়াত ছাড়াও উল্লেখ আছে সূরা আরফ 7 নম্বর সূরা 180 নম্বর আয়াত, সূরা তাহা 20 নম্বর সূরা 8 নম্বর আয়াত, এছাড়াও সূরা আল হাশরের 49 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, আর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে মহান আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। এটা এমন হবে যা তিনি নিজে বলেছেন। এছাড়াও একক নাম হতে হবে। যেমন ধরেন, আমরা অনেকেই জানি প্রথম চাঁদে যে মানুষটি পা রেখেছিলেন তিনি নীল আর্মস্ট্রং। যদি নীল আর্মস্ট্রংকে আমার কোনো নাম দিতে হয়, আর যদি বলি নীল আর্মস্ট্রং একজন নভোচারী, হ্যাঁ তিনি একজন নভোচারী, কিন্তু একক নন, হাজারো নভোচারী রয়েছে। যদি এটাকে উল্টে বলেন কে নভোচারী, উত্তর নীল আর্মস্ট্রং হবে না, হাজারটা নাম আসতে পারে। যদি বলি নীল আর্মস্ট্রং একজন আমেরিকান, লক্ষ লক্ষ মানুষ রয়েছে আমেরিকান, কে আমেরিকান, এক্ষেত্রে হাজারটা নাম চলে আসে। এটা নীল আর্মস্ট্রং এর জন্য একক নয়। সুতরাং যদি নীল আর্মস্ট্রং এর জন্য একক নাম দিতে হয় তাহলে বলতে হবে নীল আর্মস্ট্রং হলেন প্রথম ব্যক্তি যিনি চাঁদে পা রাখেন। যদি উল্টে বলেন প্রথম কে চাঁদের বুকে পা রেখেছিল, উত্তর হলো নীল আর্মস্ট্রং। এভাবেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো নাম দিলে সেটা একক হওয়া চাই। যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বর দালান তৈরি করেছে, কে দালান বানাতে পারে, এক্ষেত্রে হাজারটা নাম। কিন্তু যদি বলেন তিনি হলেন স্রষ্টা বা মহাবিশ্বের স্রষ্টা, কে মহাবিশ্বের স্রষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম অতি দয়ালু, কে অতি দয়ালু, জবাব একটাই, আল্লাহ। সুতরাং যে বৈশিষ্ট্য যে নাম আপনি দেবেন একক হতে হবে, আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। কিছু লোক হয়তো বলবে কেন ঈশ্বর একজনই হতে হবে, বহু ঈশ্বর হলে সমস্যা কোথায়? যদি বহু ঈশ্বর থাকতো নিশ্চয়ই সেই ঈশ্বরেরা নিজেদের মধ্যে ঝগড়া করত। আমরা এমনটাই দেখি বিভিন্ন ধর্মের মিথ গল্পে, এক ঈশ্বর আরেক ঈশ্বরের সাথে যুদ্ধ করছে, একজন আরেকজনকে সাহায্য করছে তৃতীয় জনের সাথে যুদ্ধ করতে। আপনি কি এমন ঈশ্বরে বিশ্বাস করবেন যাকে পরাজিত করা যায়, যাকে হত্যা করা যায়? আর কিছু লোক বলে কেন একাধিক ঈশ্বর হবে না, সূর্যের জন্য একজন, মেঘের জন্য একজন, বাতাসের জন্য একজন। চিন্তা করেন প্রত্যেকের জন্য একজন করে, প্রত্যেক বিষয় এক একজন আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকের জন্য ভিন্ন ঈশ্বর থাকার চেয়ে এক ঈশ্বর থাকা যুক্তিসঙ্গত, যার সবকিছুর উপর নিয়ন্ত্রণ আছে। ঈশ্বরের ঈশ্বরে যুদ্ধ, এটা খুবই অযৌক্তিক। এ কারণেই পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 22 নম্বর আয়াতে যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো প্রভু থাকত নিশ্চয়ই আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত। সূরা মুমিনুনও আছে 23 নম্বর সূরা 91 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান নেই,
আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, প্রত্যেকে আপন সৃষ্টি নিয়ে চলে যেত এবং একে অন্যের উপর চড়াও হতো। অবশ্যই তারা নিজেরা ঝগড়া করত। আর মিথ গল্পে আমরা এরকমই দেখি। সবচেয়ে ভালো এবং যুক্তিসঙ্গত হলো এক ঈশ্বর, এক এবং একক, সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাবান। এ কারণেই যদি আপনি প্রধান প্রধান ধর্মগুলোর গ্রন্থ পড়েন, প্রায় সব গ্রন্থই প্রধান ধর্মগুলোর তারা বলছে সর্বশক্তিমান ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি এক অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, চিরস্থায়ী, কোনো কিছুই তার মতো না। আর সময়ের আবর্তে অধিকাংশ গ্রন্থই কোরআন ব্যতীত প্রায় সবগুলোকেই পরিবর্তন করা হয়েছে। আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা 79 নম্বর আয়াতে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনা আল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া লাহুম মিম্মা ইয়াকসিবুন। অভিশাপ তাদের যারা নিজের হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে নিকৃষ্ট মূল্য লাভের জন্য, যা উপার্জন করে তার জন্য শাস্তি, যা রচনা করে তার জন্য শাস্তি। এখানে কোরআন বলছে লোকেরা নিজ হাতে গ্রন্থ রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে। এ কারণে সময়ের সাথে সাথে কোরআনের আগের সবগুলো গ্রন্থকেই পরিবর্তন করা হয়েছে, যেহেতু সেগুলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা ছিল না। সর্বশক্তিমান ঈশ্বর এগুলোকে সংরক্ষণ করেননি, কারণ ওগুলো ছিল পূর্ববর্তী বাণী। কিন্তু এত দূষণ হওয়া সত্ত্বেও, সংযোজন সত্ত্বেও, পরিবর্তন সত্ত্বেও প্রধান প্রধান গ্রন্থগুলোর অবশিষ্ট অংশে, তাদের গ্রন্থে আপনি দেখবেন একত্ববাদের কথা, সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের কথা। তার কোনো প্রতিমূর্তি নেই, কাউকে জন্ম দেননি, তিনি এক অদ্বিতীয়, কোনো কিছু তার মতো নয়। যদি আপনি ঈশ্বরের ধারণায় বিশ্বাস করেন তাহলে তা গ্রন্থ অনুযায়ী হতে হবে। কিছু ধর্ম রয়েছে যেগুলো হচ্ছে নীতিকথা, যেগুলোকে ধর্ম না বললেও চলে, যেমন বুদ্ধ ধর্ম। তারা ঈশ্বরের বিষয়ে কিছু বলে না, ঈশ্বরের ব্যাপারে তারা একেবারে নীরব। অনেক নীতি ব্যবস্থা, যা আমি শুরুর দিকে বলেছি, যেমন কনফুসিয়ানিজম, এগুলোতে ঈশ্বরের ধারণার চেয়ে নীতিকথাই বেশি। এবং সে সমস্ত লোক যারা নাস্তিক, যেমন জৈন ধর্ম ইত্যাদি, যারা নীতিবাদী অথবা নাস্তিক, তাদেরকে আমার ভিডিও ক্যাসেট দেখতে বলা যায় কোরআন কি আল্লাহর বাণী। অনেক আগে লেকচার দিয়েছি। সম্প্রতিও এই এখন থেকে 2 মাস আগে 24শে নভেম্বর বোম্বেতে পিস এক্সিবিশনের দ্বিতীয় দিনে মানবতার সমাধান, কোরআন কি আল্লাহর বাণী, যদি তারা ওই আলোচনাটা দেখে, ইনশাল্লাহ যদি মানুষটা যুক্তিবান হয়, কোরআনের সাহায্যে আমি প্রমাণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। এই বিষয়ে ইসলাম যা বলে, ইসলাম শুধু একত্ববাদে বিশ্বাসী করতে বলে না, ইসলাম তাওহীদে বিশ্বাস করতে বলে। তাওহীদ মানে একক করা, একত্ববাদের স্বীকৃতি দেওয়া। এটাই এসেছে আরবি মূল শব্দ ওয়াহাদা থেকে, যার অর্থ এক করা, একত্রিত করা। এটা একত্রিতকরণও বোঝায়। ইসলাম শুধু এক ঈশ্বরে বিশ্বাস করতেই বলে না, তাওহীদে বিশ্বাস করতে বলে। আর তাওহীদের রয়েছে 3টি শ্রেণী: তাওহীদ আর রুবুবিয়া, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদ আল ইবাদা। প্রথমে তাওহীদ আর রুবুবিয়া মানে হলো কর্তৃত্বের একত্ববাদ রক্ষা করা, ক্ষমতার একত্ববাদ। তাওহীদ আর রুবুবিয়া এসেছে আরবি শব্দ রব থেকে, যার অর্থ প্রভু, রক্ষাকারী, পালনকারী। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন স্রষ্টা, পালনকারী, রক্ষাকারী, পৃথিবীর সব কিছুর রক্ষাকারী। সব কিছুই তার উপর নির্ভরশীল। তিনি সবার থেকে, সব কিছু থেকে একেবারে স্বাধীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বের একত্ব রক্ষা করা, এটাই তাওহীদের রুবুবিয়া। দ্বিতীয়টা হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, নাম এবং গুণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব বজায় রাখা। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত আবার 5 প্রকার। প্রথম হচ্ছে আপনি যে নামেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন, তা হবে তার দেওয়া নামগুলোর মধ্যে একটা। আপনি নিজে কোনো নাম দিতে পারবেন না, বলতে পারবেন না আল্লাহ হলেন আল গাদিব, ক্রোধান্বিত। কোরআন বলছে তিনি ক্রোধান্বিত হন, কিন্তু এর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেননি বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেননি। দ্বিতীয় হলো যখন আল্লাহর গুণাবলী বর্ণনা করবেন, সেটা আপনাকে করতে হবে আল্লাহর নিজের দেওয়া বর্ণনা মতে, অথবা নবীজি আল্লাহ তাআলার যে বর্ণনা দিয়েছেন। নিজের বর্ণনা দিতে পারবেন না, অর্থ যাই হোক মানতে হবে। রূপক অর্থের নিজের বর্ণনা দিতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তৃতীয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির বৈশিষ্ট্য আপনি আল্লাহকে দিতে পারবেন না, বলতে পারবেন না যে আল্লাহ ভুলে যায়, নাউজুবিল্লাহ, এটা সৃষ্টির বৈশিষ্ট্য। বলতে পারেন না আল্লাহ ভুল করে, কিছু ধর্মগ্রন্থ যদিও বলে ঈশ্বর ভুল করেন, নাউজুবিল্লাহ, এগুলো তার সৃষ্টির বৈশিষ্ট্য।
চতুর্থ হলো কোনো সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্য কখনোই দেওয়া যাবে না। বলবেন না আমি একজনকে চিনি যে অমর, চিরস্থায়ী। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। পঞ্চম হলো আল্লাহর নাম কোনো সৃষ্টিকে দিতে পারবেন না। যদি দিতে হয় আবযোগ করতে হবে। যেমন ধরেন বলতে পারবেন না আর রহিম, বলতে হবে আব্দুর রহিম, পরম দয়ালুর একজন ভৃত্য। শুধু আল্লাহর পূর্বে কোনো কিছু যুক্ত করতে পারবেন না। অন্যগুলোতে পারবেন, আবার বলতে পারবেন না আব্দুর রাসূল, রাসূলের ভৃত্য, এমনটা করতে পারবেন না। তাহলে তাওহীদের আল আসমা ওয়া সিফাত ভঙ্গ হবে। তৃতীয়টা হচ্ছে তাওহীদ আল ইবাদা, ইবাদতে একত্ব বজায় রাখা। ইবাদা এসেছে আরবি মূল শব্দ আব থেকে, যার অর্থ সেবা করা, একজন দাস, একজন ভৃত্য, একজন সেবক। আমাদেরকে ইবাদতের একত্ব বজায় রাখতে হবে, ইবাদত আল্লাহর আর কারো নয়। তাওহীদ আল ইবাদা হলো ইবাদতের একত্ব বজায় রাখা, ইবাদত আল্লাহর অন্য কারো নয়। যদি প্রথম দুটো অনুসরণ করেন, তাওহীদ আর রুবুবিয়া মানে আল্লাহ হলেন প্রভু, রাব, রক্ষাকারী, স্রষ্টা, আর পাশাপাশি তাওহীদ আল আসমা ওয়া সিফাত, তাকে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী দিলেন, স্রষ্টা ইত্যাদি। কিন্তু যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য করে ইবাদত করেন তাহলেও তাওহীদ নষ্ট হবে। কোরআনে এই কথা অনেকবার উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইউনূস 10 নম্বর সূরা 31 নম্বর আয়াতে, মক্কার অগ্নি উপাসকদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেন, যখন তুমি তাদের বলবে কে আসমান এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে, দৃষ্টি এবং শ্রবণ শক্তি কার হাতে, কে মৃতকে জীবিত করে আর জীবিতকে মৃত করে, সবকিছু কে নিয়ন্ত্রণ করে, তারা বলবে আল্লাহ। তারপরও কেন তোমরা কেবল তার ইবাদত করো না? তার মানে আল্লাহ মক্কার আরব মুশরিকদের কথা বলছেন। তিনি বলছেন তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে আল্লাহ বলতো, সুন্দর নাম দিত, সুন্দর গুণাবলীও। তাওহীদ আর রুবুবিয়া ছিল, তাওহীদ আল আসমা ওয়া সিফাতও সেখানে ছিল, কিন্তু তারা আল্লাহকে দিয়ে অন্য কিছুর উপাসনা করত। একই কথা বলা হয়েছে সূরা যুখরুফ সূরা নাম্বার 43 আয়াত নাম্বার 87। যখন তুমি তাদের বলবে কে তোমার এই জীবন দিয়েছে, তারা বলবে আল্লাহ, তাহলে কেন তোমরা তার সাথে কাউকে শরীক করো? তার মানে আমরা বুঝলাম যে শুধু দুটি প্রকারই যথেষ্ট নয়, তাওহীদে তিনটি প্রকারই সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি আপনি যে কোনো একটি প্রকার ভঙ্গ করেন তাহলে এটা হবে শিরক। শিরক ইসলামে সবচেয়ে বড় গুনাহ। আরবি শিরক মানে শরীক স্থাপন করা। ইসলামিক পরিভাষায় এর মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এটা সবচেয়ে বড় গুনাহ। তাওহীদের এই তিন প্রকারের যে কোনো একটা যদি ভঙ্গ করেন আপনি শিরক করছেন। ইসলামের সবচেয়ে বড় অপরাধ এটি। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা নিসার 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তার সাথে কাউকে শরীক করা। অন্য যে কোনো গুনাহ যদি চান ক্ষমা করতে পারেন, কিন্তু কেউ যদি শরীক স্থাপন করে সে তাহলে সবচেয়ে শাস্তিযোগ্য এবং ঘৃণ্য অপরাধ করল। একই কথা বলা হয়েছে সূরা নিসা 4 নম্বর সূরা 116 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করবেন না। অন্য কোনো গুনাহ যদি চান ক্ষমা করবেন, আর যে কেউ তার সাথে শরীক করল অবশ্যই সীমা লঙ্ঘন করল সে। সুতরাং কোরআন বলছে যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না সেটাই শিরক। এজন্যই যখন আপনি দাওয়া দেবেন, যখনই কারোর সাথে কথা বলবেন, আপনি প্রথম যে দাওয়াটা দেবেন তা হচ্ছে তাওহীদ। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা মাইদার 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, বলা হয়েছে লাকাদ কাফরাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। তারা কুফরি করছে যারা বলে মরিয়ম পুত্র মসিহা হচ্ছে আল্লাহ। ওয়া ক্বালাল মাসীহ, মসিহা তো বলেছিল ইয়া বনি ইসরাঈল হে বানি ইসরাইল, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার রব এবং তোমার রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, আল্লাহ তার জন্য বেহেশতকে নিষিদ্ধ করে দেবেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার বাসস্থান হবে জাহান্নাম, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার আবাসস্থল হবে জাহান্নাম আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না।
এজন্যই লেকচারের শুরুতে আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 64 নম্বর আয়াত। বলা হয়েছে, कुल या अहलल किताब বলো হে আহলে কিতাব, तालो इला कलमतिन सवाइन बैनो बैनकुम এসো সেই কথায় যে আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? अल्ला नाबुदा इल्लल्लाह, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। শুধু এক ঈশ্বরে বিশ্বাস করাটাই যথেষ্ট নয়, একত্ববাদে বিশ্বাস করার পাশাপাশি ইবাদতে একত্ব বজায় রাখতে হবে, শরিক করা যাবে না। প্রথম কথাটা কি? अल्ला नाबुदा इल्लल्लाह আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এক সর্বশক্তিমান আল্লাহ ছাড়া। वला नुश्रिक बिही शैय्यन আমরা তার সাথে কাউকে শরিক করি না। वला यत्तखिद बादुना बादन अरबाबन मिन दुनिल्लाह আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করি না আমরা। फंतवल्लाह যদি তারা মুখ ফিরিয়ে নেয়, फकुलु शदू তোমরা সাক্ষী থেকো बिअन्ना मुस्लिमून, আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত, অধিকাংশ লোকেরাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পর শরিক স্থাপন করে। তার মানে অধিকাংশ লোকজনই ইবাদত করার পাশাপাশি আল্লাহর সাথে কাউকে শরিক করে। সুতরাং ইবাদত করতে হবে কোনো শরিক করা ছাড়া। আল্লাহ বলেন সূরা লোকমান 31 নম্বর সূরা 27 নম্বর আয়াত যে যদি পৃথিবীর সবগুলো গাছপালাকে কলম বানিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানিকে কালি বানিয়ে দেওয়া হয়, 7 সমুদ্র যুক্ত করা হয়, তবুও আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সূরা হজ 22 নম্বর সূরা 73 নম্বর আয়াত বলছে, হে মানুষ, মনোযোগ সহকারে একটি দৃষ্টান্ত শোনো। আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ডাকো, তারা যদি সবাইকে একত্রিত করার পরে যদি একটি মাছি সৃষ্টি করতে বলা হয়, তারা সেটাও সৃষ্টি করতে পারবে না। যদি সবাইকে ডাকার পরে একটা মাছি সৃষ্টি করতে বলা হয়, তারপরেও তারা মাছি সৃষ্টি করতে পারবে না। এমনকি যদি মাছি কিছু ছিনিয়ে নেয় তারা সেটাও উদ্ধার করতে পারবে না। যারা প্রার্থনা করে তারা দুর্বল, যাদের কাছে প্রার্থনা করা হয় তারাও দুর্বল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।